ছাত্র হিসেবেই কবুল করে। আপনাদের বলছে নাকি আপনাদের বলছে আমার মনে নেই হুজুর বসে আছে পাশে। শুধু আমার আপনাদের জন্য, যারা আলেম আছে তাদের জন্য না। বলেন আমাদের কি হওয়া দরকার? ছাত্র হওয়া দরকার। জাহান্নাম থেকে মুক্তির 4 রাস্তা, 2 নম্বর রাস্তা হলো যে আপনি কি হন? মুতাআল্লিম হন, ছাত্র হন। আর মুস্তামিআন, মুতাআল্লিম হতে হলেও যাওয়া লাগবে, মুস্তামিআন হতে হলেও মজলিসে থাকা লাগবে। তার মানে আপনি আলেমের কথা মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু মজলিসে যাবেন না। এটা কি সম্ভব? হ্যাঁ, এখন একটা সহজ যুক্তি যে আপনার হযরতের হয়তো সব বয়ান মোবাইলে পাওয়া যায়। মোবাইল থেকে ওয়াজ শুনে হুজুরা বলুন, মোবাইল থেকে ওয়াজ শোনা আর সরাসরি হযরতের মজলিসে বসে সরাসরি সিনা টু সিনা নেওয়া, দুইটার ফজিলত কি এক? দুইটার লাভ কি এক? হ্যাঁ, দুইটার লাভ এক। এই জন্য মোবাইলের ভরসায় না বসা, নেটের ভরসায় না বসা, বরং সরাসরি আপনি যে শায়েখকে ধরছেন, যে মুআল্লিমকে ধরছেন, আপনার নিজেকে সেই মজলিসে সর্বোচ্চ চেষ্টা করবেন যে তার এখানে যে দর্শগুলি হয়, যে সবকগুলি হয়, যে পাঠ, যে আমার জীবন চলার পথে যে পাঠ দিতেন, এই ক্লাসগুলো যেন আমার মিস না হয়। এই ক্লাসগুলো যেন আমার কি না যায়? মিস না যায়। আপনাদের ক্লাস তো ছাত্রদের মতো প্রতিদিন হবে না। আপনাদের ক্লাস হবে বাৎসরিক, হবে সাপ্তাহিক, হবে মাসিক, হবে ত্রিমাসিক, হবে বাৎসরিক, হবে। এটাই তো হবে নাকি বলে? একজন ছাত্র, আমাদের উস্তাদরা বলেন, এটা মুরব্বীদের থেকে শোনা কথা বলছি, আমাদের উস্তাদের মুখে শোনার কথা। যদি একজন ছাত্র একদিন ক্লাসে অনুপস্থিত থাকে, কয়দিন? একদিন যদি ক্লাসে যদি অনুপস্থিত থাকে, আমার উস্তাদরা বলতেন, তাহলে 40 দিনের পর্বত তার নষ্ট হয়ে যায়। কতদিনের পর্বত নষ্ট হয়ে যায়? 40 দিনের। এই 40 দিন ভর্তি করতে দিলে আবার একদিন জমাই যায়, আবার 40 দিনের পর্বত নষ্ট হয়ে যায়। তাহলে আমার আপনার জন্য প্রতি মাসিক ইজতেমা, একজন ছাত্রের জন্য ক্লাস যেমন জরুরি, সবক যেমন জরুরি, একজন সাধারণ মানুষ যে তার শায়েখের কাছে আসা যাওয়া করে, তার শায়েখের দেওয়ার টাইমের মধ্যে সে প্রত্যেকটা দর্স আর প্রত্যেকটা ক্লাসকে যদি সে এভাবে গুরুত্ব দেয়, একজন তালিবুল ইলম যেমন করে গুরুত্ব দেয়, সে যদি এভাবে গুরুত্ব দেয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ সময়ের মধ্যে, হায়াতের মধ্যে তার এই জায়গাটাকে পরিষ্কার করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের রাস্তাকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। এজন্য আমাদের জন্য সবচেয়ে সহজ রাস্তা হলো, যেহেতু আমরা আলেম হতে পারি না, তাহলে আমাকে ভাই মুতাআল্লিম হতে হবে, অথবা মুস্তামিআন, কোনো আলেমের মজলিসে হাজির হয়ে আমার সেই কথাগুলি কি মনোযোগ সহকারে শুনে আমার বাস্তব জীবনে ফিট করতে হবে। এর বিকল্প জাহান্নাম থেকে ফেরার আর বাঁচার আর কোনো রাস্তা আছে? আর কোনো রাস্তা আছে? তাহলে আমি আলেম হওয়ার কাজটা যেহেতু পার করে ফেলেছি, এখন আর আলেম হতে পারবো না, তাহলে আমার শেষ সময় পর্যন্ত আমাকে টার্গেট দিতে হবে, আমি মুতাআল্লিম হয়ে থাকবো, আমি ছাত্র হয়ে থাকবো। আমাকে কোনো শায়েখের কাছে আমাকে সবর করতে হবে, আমাকে অর্পণ করে দিতে হবে। তাহলেই ইনশাআল্লাহ একদিন আমার গুনাহমুক্ত জীবনকে কবরে দেওয়া সহজ হবে। দেখেন, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়েখের কাছে যাওয়া লাগবে কেন? শায়েখের কাছে যাওয়া লাগবে কেন? যারা আলেম আছেন, আমার তো মনে হয় তাদের বোঝানো আরো সহজ। কেন? আপনি যখন আমার জীবন দিয়ে বলছি, ছাত্র জামানে যখন আমরা তালিবুল ইলম, বেশিরভাগ তালিবুল ইলম তাহাজ্জুদ খুব বেশি নষ্ট হয় না। তাহাজ্জুদ কি হয় না? নষ্ট হয় না। তাদের মাদ্রাসাগুলিতে কি হয়? তাহাজ্জুদের আমল চলে, তাকবীরে ওলা ছোড়ে না, মেসওয়াক ছোড়ে না, টুপি ছোড়ে না, খাওয়ার সময় দস্তরখানা ছোড়ে না। এগুলি সব কারণ কি মাদ্রাসার নিজাম আছে, কারণ আছে। তো পরিবেশে থাকার কারণে দেখা যায় যে কোনোটাই ছোড়ে না। এই মানুষটাই যখন ফারেক হয়ে তার কর্মজীবনে চলে যায়, চাই সে মাদ্রাসার মুহাদ্দিস হোক, অথবা মাদ্রাসার শাইখুল হাদিস হোক, অথবা মুফতি সাহেব হোক, কিন্তু এখন যখন ফারেক হয়ে গেছে, যদি হুজুরের সম্পর্ক কোনো আল্লাহওয়ালার সাথে না থাকে, তার মানে তার জিন্দেগির সম্পর্ক কোনো মুরব্বীর সাথে না থাকে, এই তাহাজ্জুদ পূজা ছাত্র যখন নিজের কর্মজীবনে চলে গেছে আর নিজের মন মতো চলা শিখছে, তো দেখবেন তাহাজ্জুদ পূজা ছাত্র থেকে এখন জামাত ফেল হয়ে গেল। তাহাজ্জুদ তো বহু দূরের কথা, তাকবীর ওলা তো দূরের কথা, এখন জামাত ফেল হতে শুরু করছে। এখন জামাত ফেল হতে শুরু করছে, কারণ এই কর্মে তো হিসাব দিতে হয় না। কি দিতে হয় না? হিসাব দিতে হয় না।
যখন আপনি কোন উস্তাদের কাছে নিজেকে ছাত্র বানায় রাখবেন, তো যতদিন আপনি ছাত্র ততদিন আপনার হিসাব দিতে হবে না? কথা বলেন। যখন হিসাব দিতে হবে তখনকার আমল, আর যখন হিসাব নাই তখনকার আমল, দুইটা কি এক হয়? তো দেখা যায় আলিম সাহেব মুফতি মহাদের সব ঠিক আছে, কিন্তু তরবিউলার সাথে নামাজ আদায় করতে পারে না। এই মুফতি সাহেব যখন কোনো বুজুর্গের সাথে, তার কোনো উস্তাদের সাথে যার দিলের রুহানি সম্পর্ক, কল্পের সম্পর্ক তৈরি করে দেয়, এতদিন পর্যন্ত তরবিউলা তরবিউলের কথা জামাত ছুটে যাইত, যখনই সম্পর্ক জড়ায় দিল এখন থেকে তরবিউলাও চলে না, তরবিউলা চলে না। এজন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মধ্যে গুনাহের কোনো চাহিদা তৈরি হয়ে যেত, সাহাবায়ে কেরাম তাদের আত্মশুদ্ধির জন্য ওই সময় কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে রূহানি ডাক্তার, কলবের ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের এরকম ভরপুর মজলিসের মধ্যে একজন সাধারণ সাহাবী মজলিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে চায় না আজকে জিনা করব, কি করব, নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন এই মজলিসের মধ্যে যদি কেউ বলে আমি জিনা করব, আমরা তাকে কেমন মনে করব? সাহাবায়ে কেরাম সব উপস্থিত আছেন, অনেকে বলে মাহ মা মা মা, তুমি কেমন কাজ করলে? আমার মজলিসে কি কেউ এমন কথা বলে তুমি চুপ করো, বসো, জামাটা নিয়ে ধরে কেউ বসায় দিলে কেউ বেশি কথা বলে? আল্লাহ নবী বলেন, না না, তোমরা অত বেশি কথা বলো না, ওকে আমার সামনে আসতে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কাছে ডেকে নিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, হে আমার সাহাবী, তুমি কি চাও? আমি জিনা করতে চাই। আল্লাহ নবী বুঝে ফেলেছেন জাহিলি যুগের মানুষ, মাত্র ইসলাম গ্রহণ করেছি, জাহিলি যুগের স্বভাব সবকিছু পরিবর্তন হয় নাই। নবীর আত্মশুদ্ধির ট্রিটমেন্ট শুরু করছে। নবী বলেন, হে আমার সাহাবী, তুমি তো চাইবা জিনা করবা, কয় হ্যাঁ। কয় জিনা করতে যাবা, তুমি বলো তোমার বাড়িতে তোমার মা আছে? নবী জিজ্ঞাসা করছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মা আছে। সাহাবীকে নবী জিজ্ঞাসা করেন, তোমার বাড়িতে তোমার বোন আছে? সাহাবী বলেন, হ্যাঁ আমার বাড়িতে বোন আছে। নবী আবার জিজ্ঞাসা করেন, বলো তোমার বাড়িতে ফুফু আছে? হ্যাঁ আছে। ভাই তোমার বাড়িতে খালা আছে? আছে। ভাই তোমার বাড়িতে চাচি আম্মা আছে? আছে। ভাই তুমি তাদের সাথে জিনা করতে যাবা, সে হয়তো তোমার মা হবে, সে হয়তো কারো না কারোর মা হবে, না হয় কারোর বোন হবে, না হয় কারোর ফুফু হবে, না হয় কারোর খালা হবে, না হয় কারোর চাচি হবে। ভাই তোমার ফুফুর সাথে তোমার মার সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা পছন্দ করো? বলেন, আমাদের কারোর মেয়ের সাথে কেউ জিনা করুক আমরা কেউ পছন্দ করি, কিন্তু আপনি যখন চান জিনা করতে, সে তো কারোর না কারোর মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন পর নারীর কাছে যান, সে কারোর না কারোর মা। আপনি যখন পর নারীর কাছে যান, সে কারোর না কারোর ফুফু হবে, কারোর খালা হবে। সাহাবীকে যখন নবী এমন করে উপস্থাপন করছে, সাহাবীর বুঝতে আর বাকি নাই। সাহাবী সাথে সাথে মজলিসে বসে বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি আর জিন্দেগীর মধ্যে আর কোনোদিনও মনের মধ্যে এই খাহেশ নিয়ে আর কোনো চিন্তা করার খাহেশ। সুবহানাল্লাহ বলুন। এই হচ্ছে মুরব্বিদের ফায়দা। এটা হচ্ছে কি মুরব্বিদের এই কলবের মধ্যে, মনের মধ্যে যখন গুনাহের খাহেশ আছে, আপনি যদি মুরব্বিকে বলেন, মুরব্বি এই জন্য ধরতে হবে, আমি শুধু মুরব্বি ধরছি আর যা, কিন্তু মুরব্বির কাছে নিজের গুনাহের কথা বললাম না, আপনি চাইতেই থাকবেন, আপনার সংশোধন হবে না। আপনি যদি রোগের কথা না বলেন, তাহলে ট্রিটমেন্ট হবে? কথা বলেন না। এরকম হাজারো খাহেশ আমার মনের মধ্যে লুকায় আছে, আচ্ছা। এই জন্য মুরব্বিকে বলতে হয়, হুজুর আমার মনের মধ্যে হারাম মানে লোভ আছে, আমি ব্যবসা করি কিন্তু সত্য কথা বলে ব্যবসা করতে পারি না। দেখবেন আপনার হযরত আপনার সত্য কথা বলে ব্যবসা করার ট্রিটমেন্ট দিয়ে দিবে, প্রেসক্রিপশন দিবে, ঔষধ লিখে দিবে যে সত্য কথা বলে ব্যবসা করতে হবে। আপনি বলবেন, হুজুর আমার মনের মধ্যে মালের লোভ এই পরিমাণ আছে, আমি সুদ ছাড়তে পারি না। আপনি বলবেন, হুজুর আমি ঘুষ ছাড়তে পারি না। যদি এমন করে করে আপনার রোগগুলি যদি আপনার হযরত ওয়ালার কাছে বলতে পারে, তো যেরকম ডাক্তারের কাছে গেলেই রোগের কথা বললে ঔষধ দিলে যেরকম সুস্থতা বেড়ে যায়, আপনি যখন আপনার শায়েখের কাছে গিয়ে আপনার রোগগুলো বলে দিবেন, আপনার শায়েখ যখন রোগ মোতাবেক যখন ট্রিটমেন্ট দিবে, আপনি যদি ফলো করেন, আল্লাহর কসম করে বলনা, আপনাকে পরিপূর্ণ গুনাহমুক্ত জীবন দান করবেন কে? সন্দেহ আছে? কথা বলেন। এই জন্য বলি ভাইরা আমার,
এই গুণামুক্ত জীবন করার জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে আমি গুণামুক্ত জীবন করব, শুধুমাত্র নিজের জন্যই করব না না। কোরআন বলেছে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। কি করো? পরিবার পরিজনকেও বাঁচাও। প্রত্যেকটা পিতার জিম্মাদারি হলো, প্রত্যেকটা অভিভাবকের জিম্মাদারি হলো, প্রত্যেকটা মানুষের জিম্মাদারি হলো, আমি যখন অভিভাবক তখন আমার জিম্মাদারি হলো আমি শুধুমাত্র নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো না না। আমি মুমিন হিসেবে এই উম্মাতের হাবিবের উম্মাত হিসেবে আমার জিম্মাদারি শুধুমাত্র আনফুসাকুম নয়, আমি শুধুমাত্র আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা শুধুমাত্র আমার জিম্মাদারি না, আমার নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আমার আহাত পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজেকেও বাঁচাতে হবে আর আহাত পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমরা চেষ্টা করি আমরা নিজে বাঁচি, অনেক সময় দেখবেন নিজে ফিকির করে কিন্তু আহাতদেরকে নিয়ে কি করে না, ফিকির করে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ নবী বলেন তোমার বাচ্চার যখন তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয়, 7 বছর বয়সে তুমি তোমার সন্তানের নামাজের নির্দেশ দাও। কি দাও? নামাজের নির্দেশ দাও। এই নামাজের নির্দেশ 7 বছর বয়স থেকে কিসের জন্য ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য। তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে গেছে তাই এখন নামাজের জন্য প্রয়োজন করে তাকে শাসন করো। সন্তানের বয়স যখন 10 বছর তখন সন্তানের বয়স যখন 10 বছর তখন সন্তান যদি নামাজ না পড়ে গুনাহের কাজ করে তাহলে গুনাহ থেকে ফেরানো আর ইবাদত বন্দেগী করানোর জন্য প্রয়োজন হলে নবী বলছেন শাসনের প্রয়োজন হলে শাসন করো। শাসনের প্রয়োজন হলে কি করো? শাসন করো। তাহলে কি আপনি শুধুমাত্র নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না আপনার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করলেন, নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরামিন। নবী আপনি আপনার প্রথম নম্বর হলো আপনার আহাল পরিবার পরিজন যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে সর্বপ্রথম আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। কে হুকুম করেছে? মানে কে হুকুম করেছে? ওয়ানদির আশীরাতাকাল আকরামিন। আপনার নিকটবর্তী আত্মীয় যারা আগে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। নবী ভাবছেন তাকে দ্বীনের দাওয়াত দেওয়া যায়, তাকে ঈমান গ্রহণের জন্য বলা যায়। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, তো খাদিজা সর্বপ্রথম ঈমান গ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওই আমরা এখানে যারা আছি আমি নিজে দেখে নামাজ পড়ি, আমার বিবি যে নামাজ পড়ছে কিনা, আমার বিবিকেও জাহান্নাম থেকে বাঁচানোর জিম্মাদারি কার? বলে না কার জিম্মাদারি? এই কথা কি বুঝতেছেন? আমার বিবিকেও জাহান্নাম থেকে বাঁচানোর জিম্মাদারি আমি স্বামী হিসেবে আমার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন বিবি খাদিজাকে। ভাই আমি একটা জাহান্নাম থেকে বাঁচবো এটা তো হবে না, সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম দ্বীনের দাওয়াতকে দিয়েছেন। সে ছিলেন সবচেয়ে মহব্বতের প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবী আপনজনদেরকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়েছেন, মক্কাবাসীকে দাওয়াত দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষের তিনি দাওয়াতের জন্য আসছেন, সকলের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন। আমি উম্মত হিসেবে শুধুমাত্র আমার কাজ এই নয় যে আমি নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমি যেমন আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আমার হাবিবের ফিকির যেমন গোটা বিশ্বব্যাপী ছিল, আমার চিন্তার চেতনা ফিকিরও হবে শুধু পরিবারের মধ্যে নয়, শুধু সমাজের মধ্যে নয়, গোটা বিশ্বের মানুষ সকলেই যেন জাহান্নাম থেকে বেঁচে যায় এই চিন্তার চেতনা এই মহব্বত আমার মধ্যে আসতে হবে। এই মহব্বত আমার মধ্যে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী সবসময় চিন্তিত থাকতেন, চিন্তা করতেন। আমরা আজকে দুনিয়ার মধ্যে এসে
একজনের আদর্শ গ্রহণ করে আমরা নবীকে ভুলে গেছি। নবী আমাকে আপনাকে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসেন কল্পনা করতে পারবেন না। নবী যখন রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত, সিজদার মধ্যে দোয়া, নামাজের পরে দোয়া, এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে নবী শুধুমাত্র তার পরিবারের জন্য দোয়া করছেন, উম্মতকে বাদ দিয়ে এমন কোন দোয়া নাই। নবী যখনই দোয়া করতেন তখনই উম্মতের জন্য দোয়া করতেন। হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চান, ও নবী আপনি আমার মাগফিরাতের জন্য দোয়া করেন। নবী ঘরের মধ্যে বসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের দোয়া, চাওয়া দোয়াকে তাকে মঞ্জুর করার জন্য আয়েশার জন্য দোয়া করছেন। সাথে সাথে নবী বলেন, ও আল্লাহ শুধু আয়েশাকে নয় আমার গোটা উম্মতকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চরম নির্যাতন করলো, জুলুম করলো। তিনজনকে দিনে দাওয়াত দিতে যায়, তিনজনের কাছে তিনি মেহমান ছিলেন। ওই টানের বলি নবীকে মেহমান হিসেবে গ্রহণ করে নাই। কেউ বলছে আল্লাহ কাউকে পাইল না, তোমাকে নবী বানায় পাঠাইলো। কেউ বলে তোমার মুখটা আমরা দেখতে চাই না, আমরা তো নবীকে দেখার জন্য কতবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ স্বপ্নের মধ্যে হলেও একবার নবীকে দেখার সুযোগ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যখন তায়েফবাসীকে নবী তায়েফের তিনজন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য গেল, তারা তো গ্রহণ করলোই না, বরং নবীকে বড় কষ্ট দিল, নবীর চরম নির্যাতন করলো। আয়েশা একবার নবীর কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে জীবনের কঠিন দিন কি উহুদের দিন ছিল না কোন দিন ছিল? বলে আমার কাছে উহুদের দিনের থেকে সবচাইতে কষ্টের দিন ছিল তায়েফের জিন্দেগি। তায়েফের দিন আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের ছিল, যেটা আমি কোনো সময় বলতে পারি না। কারণ উহুদের ময়দানে আমার ডাইনে বামে সামনে পিছনে আপন মানুষ ছিল, আর আমি যখন তায়েফে গিয়েছিলাম আমার আপন মানুষ কেউ ছিল না, আমি তাদের মেহমান ছিলাম। কিন্তু আমার কে মেহমান পাই না, তাকে চরমভাবে আমার প্রতি জুলুম করছে। আল্লাহ নবী বলেন, যখন আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখলো, আমি যখন বেহুশ হয়ে গেলাম, হুঁশটা ফেরা মাত্রই আমি আসমানের দিকে তাকায় দেখি জিবরিল এক খণ্ড মেঘমালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ছায়া দেয়। মেঘমালা থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তায়েফবাসীকে, তায়েফের পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে আপনার নিয়োজিত করে দেওয়া হলো, আপনার অনুগত করে দেওয়া হলো, আপনি তাদেরকে যা হুকুম করবেন তাই তাদের জন্য মঞ্জুর করা হবে। আপনি যদি বলেন তাদেরকে দুই পাহাড়ের মাঝে রেখে তাদেরকে ভ্রষ্ট করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহ নবী বলেন না না, আমি চাই না তাদেরকে দুই পাহাড়ের মাঝে ফেলে ধ্বংস করে দেওয়া হোক। আমি নবী চাই তাদেরকে জীবিত রাখা হোক, কারণ আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বংশ পরম্পরা থেকে এমন একটা নসল বের করবে যারা পরবর্তীতে এসে এক আল্লাহর ইবাদত করবে, যারা শিরক করে ছেড়ে দিবে। নবী সব সময় চেয়েছেন উম্মাহ ক্ষমা পেয়ে যাক, নবী সব সময় চেয়েছেন উম্মাহ মাগফিরাত পেয়ে যাক। এই জন্য উম্মাতের নবীর ভিতরে যে উম্মাতের দরদ ছিল, আমি আমার নবীর উম্মাত হিসেবে আমার মতো এই দরদটা যদি এসে যায়, আমি যদি একটু চিন্তা করি, একটু ফিকির করি, আমি যখন জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবার, আমার ভাই মুমিন ভাই সেও যেন একজন জাহান্নাম থেকে বেঁচে যায়। এই চিন্তাটুকু করার কারণে, একটু ফিকির করার কারণে আল্লাহ তাআলা তার বদলাতে আমাকেও জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন কে? হাদিসের মধ্যে আছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জমিনবাসীর উপরে রহম করো, আসমানের মালিক জমিনের মালিক তোমার প্রতি রহম করবে। আসমানের মালিক জমিনের মালিক তোমার প্রতি কেমন রহম করবে? তুমি যদি পৃথিবীর মানুষের প্রতি, মাখলুকের প্রতি যদি একটু দয়া করো, আল্লাহ তোমার প্রতি কত বড় দয়া করবে। একেবারে পরিশুদ্ধ ঘটনা হাদিসের মধ্যে আসছে, একজন খারাপ মহিলা, ফাহিশা মহিলা পিপাসিত কুকুরকে একটু কি করলো, দয়া করে পানি পান করায় দিল, জানটা বাঁচায় দিল। আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জান্নাত থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন।
কি পরিমাণ দয়া করেছেন কুকুরটার প্রতি, ভাই বেশি দয়া না, শুধুমাত্র একটু জানটা বাঁচায় রাখার জন্য পিপাসিত কুকুরকে পানি পান করাইলো। আচ্ছা বলুন তো, আজকে পৃথিবীর মধ্যে আমার সন্তান, আমার মেয়ে, আমার বিবি, আমার ভাই, আমার চাচা, আমার প্রতিবেশী, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ প্রতিযোগিতার সাথে ওই জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, যে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর যাবে যেটা পরিবর্তন করেছে। এই ভাই আমার, আমরা কোনো সময় চিন্তা করি না জাহান্নামটা নিয়ে। আজকে মানুষ প্রতিযোগিতার সাথে জাহান্নামের দিকে দৌড়ায়। আমি যদি ওই জাহান্নামের দিকে দৌড়ানো মানুষটাকে যদি একটু পিছন দিক থেকে টেনে যদি একটা জান্নাতের রাস্তা যদি দেখায় দিতে পারি, এই মানুষটাকে যদি জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন, আমাকে দুনিয়া থেকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য আমার মধ্যে শুধুমাত্র নিজের জান্নাতে যাওয়া থেকে নিজের জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করে না, না আমি নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচবো, আমার গোটা পৃথিবীর মানুষ সকলে জাহান্নাম থেকে বেঁচে যাক, এই চিন্তার চেতনা, এই মহাব্বত, এই দরদ আর এই ব্যথা যদি আমার মধ্যে থাকে, আমার মুক্তির ব্যবস্থা কে করে দিবে? সময় শেষ হয়ে যাচ্ছে, তার আগে অল্প একটু কথা বলে শেষ করি। নিজের জাহান্নাম থেকে বাঁচবো, অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। কেন করব? জাহান্নাম এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন যা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আজকে যখন বয়ানের জন্য দেখতেছিলাম হাদিস কালাম, আমার সেই পড়ার পর থেকে নিয়ে আগেও জানতাম বলে, কিন্তু পড়ার পর থেকে নিয়ে নিজের কাছে আর কিছুই ভালো লাগছে না। আল্লাহ নবী বলে, হে আমার উম্মতরা, জানো জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটানা 1000 বছর জ্বালাবেন। কি বলে? আগুন আমাদেরকে জ্বালায়, ঠিক না? দুনিয়ার আগুন আমাদেরকে জ্বালায় দেয়, আর জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর জন্য আল্লাহ তাআলা আগুনকে প্রজ্বলিত করেন, জ্বালান। উকিরা আলা নারি আল ফাসানাতিন হাত্তা ইয়াহমারাত, 1000 বছর যাবত লাগাতার আগুনটা জ্বালাইতে থাকে। নবী আমার বলেন, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা এক পর্যায়ে লাল হয়ে যায়। ثم أوقد عليها ألف سنة حتى يبدأ আবার 1000 বছর এই আগুনটাকে জ্বালানো হয়, আবার 1000 বছর জ্বালাইতে 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 আগুনের কালার এসে যায় সাদা। নবী আমার أوقد عليها ألف سنة حتى اسودت فهي سوداء مظلمة। নবী আমার বললেন, আবার 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে এবারে আগুনের কালার এসে যায়, পরিপূর্ণ কালো হয়ে যায়। ওই বলে শুধু কালো না, একেবারে পরিপূর্ণ কুটকুটে অন্ধকার হয়ে যায়। জাহান্নামটা একেবারে অন্ধকার থাকবে, একেবারে কুটকুটে অন্ধকার। আগুনটা জ্বলতে 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 একেবারে কালো হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াওমাইদিন 70,000 সিমাম। এই জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, 70,000 শিকল বন্দী করা থাকবে। কত হাজার বলে তো ভাই না, বা 70,000 সিমাম, 70,000 শিকল। আল্লাহ নবী বলেন, কুল্লু জিমামিন 70,000। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা কুল্লু জিমামিন 70,000 মালাকিন। নবী আমার বলেন, প্রত্যেকটা শিকল ধরার জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত থাকবে। বলেন তো এই জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। হাদিসের মধ্যে যখন পড়ছি, নবী আমার বলেন, এই জাহান্নামের গভীরতা এত বেশি হবে, একটা বড় পাথরকে যদি জাহান্নামের কোনো এক কিনারা থেকে ছেড়ে দেওয়া হয়, 70 বছর চলতে থাকবে, 70 বছর চলতে থাকবে, কিন্তু 70 বছর চলেও সে তার তলা পর্যন্ত পৌঁছতে পারবে না। এমন করে এই বানানো জাহান্নামের মধ্যে আমিও যেতে চাই না, আমার সন্তান যাক, আমি এটা চাই না।
আমার পরিবার পরিজন কেউ যাক, আমি এটা চাই না। আমার ভাই যাক, আমার চাচা যাক, আমি এটা চাই না। আমি চাই আমিও মুক্তি পেয়ে যাই, আমার সন্তানও যেন মুক্তি পেয়ে যায়। কিন্তু বড় আফসোস, এটা পরিতাপের বিষয় হলো, আমি পিতা হিসেবে আমার সন্তানকে দুনিয়ার সফলতা তালাশ করে দেওয়ার জন্য, দুনিয়ার কতটুকু সফলতা, আমার সন্তানের দুনিয়ার সফলতা খোঁজার জন্য আমার সন্তানকে আমি আখিরাত থেকে বঞ্চিত করলাম, আখিরাতের শান্তি থেকে বঞ্চিত করলাম। দুনিয়ার কতটুকু শান্তি ধরার জন্য পরকালের কতটুকু শান্তি আমি অর্জন করলাম। দুনিয়ার কতটুকু শান্তি ধরার জন্য পরকালের কতটুকু শান্তি থেকে আমার সন্তানকে বঞ্চিত করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু দুনিয়া আর পরকাল বোঝায় দেন। আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়ার পরকাল যদি বুঝতে চাও, শুনতেছেন আপনারা সবাই, মনোযোগ হারায় ফেলেননি তো? নবী আমার বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি পরকাল বুঝতে চাও তাহলে ভালো করে বোঝো। মনে করো তোমরা মহাসাগরের কিনারায় আছো, মহাসাগরের কিনারায় দাঁড়িয়ে যদি কেউ ওই মহাসাগরের মধ্যে যদি সূচ দেখায় দেয়, নবী বলেন ওই সূচটা উঠায় নিলে সূচের মাথায় কতটুকু পানি চলে আসে? সূচের মাথায় ওই সাগরের অর্ধেক পানি উঠে চলে আসে, 4 ভাগের 1 ভাগ পানি উঠে আসে, 3 ভাগের 1 ভাগ উঠে আসে। না না, এতটুকু পরিমাণ ওঠে, রেখে দেওয়া পানির সাথে সূচের মাথা উঠে আসা পানির কোনো তুলনায় হয় না। ঠিক কিনা? হয় না কিন্তু নয় বলেন, ওই মহাসাগরের মধ্যে তুমি সূচ ঢুকায় দিলে, সূচের মাথায় উঠে আসা পানিটুকু হলো তোমার আমার দুনিয়া, আর থেকে যাওয়া সাগরের পানি হলো আমার আপনার পরকাল। আমি অভিভাবক হিসেবে আমার সন্তানের এই সাগর থেকে ওটা 1 ফোঁটা পানির শান্তির জন্য আমার সন্তানকে সাগর ভরা শান্তি থেকে বঞ্চিত করে আমি তার ঘরটাকে, দুনিয়ার অস্থায়ী ঘরটাকে থাকার জন্য পাকা করে দিলাম, টাইলস করে দিলাম, একটা যশোরে বানাইলাম, একটা নওপাড়া বানাইলাম, একটা ঢাকায় বানাইলাম, একটা চট্টগ্রামে বানাইলাম। অথচ আমার সন্তানটা অনন্তকাল যেখানে থাকবে, আমার সন্তানকে অনন্তকাল শান্তির জায়গায় রাখার জন্য আমি বাবা হিসেবে আমার কোনো চিন্তা নাই। এটাই তো সফল পিতা, নাকি বলেন? না রে বাবা, এটা সফল পিতা না। আমি যেমন দুনিয়াতে আমার সন্তানের শান্তির জন্য আমি 14 জায়গায় বিভিন্ন জায়গায় পানি করে দিই, আমার পিতা হিসেবে দায়িত্ব হলো আমার সন্তানকে এই যে জাহান্নামের বয়ান দেওয়া হলো, এই জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা, এই জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমি পিতা, আমার সবচেয়ে বেশি বড় দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি আমার সন্তানকে হাত ধরে টেনে নিয়ে আসি, আমার ভাইকে যদি টেনে নিয়ে শুধু রাস্তাটা দেখায় দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করবে না। এজন্য বলেন, আজকের এই 32 থেকে পাক্কা চর্চা ইরাদা করা যায় ইনশাআল্লাহ, যে আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার কাজ করব। কেউ যদি জাহান্নামের দিকে চলে, আমি তাকেও ফেরায় জান্নাতের রাস্তা দেখাবো। এই 2টা ফিকির এঁকে নিতে পারি। আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? বড় সড়ো করে হাত উঁচু করেন ইনশাআল্লাহ। আরো হাত শায়েখের একটা কথা শুনে যে আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, হুজুর এই কথা অনেকবার বলেন। মসজিদ উদ্বোধনী করতে গিয়েছিলেন, আমি ছিলাম হযরতের সাথে। হুজুর বলেন, দেখো কেউ যদি মসজিদ বানায় তো নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কেউ মসজিদ বানায় দেয় অথবা মসজিদ বানানোর জন্য সামান্য যদি সাহায্য করে, তা আল্লাহ তাআলা তার জন্য খুশি হয়ে জান্নাতে একটি ঘর বানায় দেন। কি বানায় দেন? কি বানায় দেন? কথা বলে না, কি বানায় দেন? আর যদি কেউ মসজিদ আবাদের জন্য একজন মুসাল্লি বানায় দেয়, কি বানায় দেয়? বলেন তো, মসজিদ বানানো সহজ না মুসাল্লি বানানো সহজ? হ্যাঁ? এবার হুজুর বলেন, নবী বলেন, হুজুর নবীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, হুজুর বলেন, যদি কেউ একজন মুসাল্লি বানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। কয় না না, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাড়ি বানায় দেয়। ঘর আর বাড়ি পার্থক্য বোঝেন? হ্যাঁ, ঘর আর বাড়ি এর পার্থক্য বোঝেন? বাড়ির মধ্যে অনেকগুলো
ঘর থাকে, সবকিছু মিলিয়ে তো বাড়ি ঘর, সবকিছু মিলিয়ে কি হয়। আর ঘর হচ্ছে একটা টোটাল সবকিছু একটা রুম, ঠিক না? আচ্ছা, তাহলে সহজ কোনটা? মসজিদ বানানো না মুসাল্লি বানানো? আবার লাভ কোনটা বেশি? যেটা সহজ বেশি, লাভ হবে এটা বেশি। অথচ দেখেন মসজিদ বানানো কিন্তু খারাপ কাজ, সাধনা বাক্য বুঝেন। আমি এটাকে বোঝানোর জন্য বলছি, আমি মসজিদে দান করতে যত বেশি আগ্রহী, তার থেকে কি বেশি আগ্রহী যে আমি আসার পথে একটা মুসাল্লিকে দেখে আসি, ভাই চলো নামাজের টাইমিংয়ে চলো নামাজে। হ্যাঁ, আমি আসতে পথে অনেক মানুষের সাথে দেখা হয় তারা নামাজ পড়ে না, চায়ের দোকানে বসে আছে। আমি নামাজি হিসেবে আমার দায়িত্ব হলো এই ভাইগুলোর কাছে মেসেজ পৌঁছে দেওয়া, ভাই আপনার মেয়ে গেছে, চলো আমরা তো মুসলমান, চায়ের দোকানে বসার সময় না, এখন আমাদের সময় হলো চলো মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি ভাই সিজদা দিতে হবে। আমি মাগরিবের সময় আসলাম, 10 জন মানুষকে চায়ের দোকানে দাওয়াত দিয়ে আসলাম। এই 10 জন মানুষ আসুক আর না আসুক, মাগরিবের নামাজ ওই 10 জন মানুষ পড়লে যে নেকি হতো, আমি তাদের দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে ওই 10 জনের মাগরিবের নামাজের সব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবে। কি করবেন? এবার বুঝুন ভাই আমার, আমি যদি একজন মানুষকে ধরে নিয়ে একজন আল্লাহওয়ালার সাথে জড়াইয়া দিতে পারি, এই মানুষটা যদি তার গুনাহমুক্ত জীবন করে নেয়, যখন মানুষের মধ্যে পরকালীন চিন্তা চলে আসে, তখন সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা সেটা বানানোর চিন্তা করে না। তখন এই মানুষটা চিন্তা করে আমার সন্তানকে আমাকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। এই সন্তানটাকে, এই মানুষটাকে আপনি ভালো আলেমের সাথে জড়ানোর কারণে গুনাহমুক্ত জীবন করলো, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলো, আলেম বানাইলো, হাফেজ বানাইলো, একদিন বড় মুহাদ্দিস হয়ে গেল। এভাবে গোটা নসল ধরে চলতে থাকবে তার কোরআনের সিলসিলা। যতদিন পর্যন্ত এর কোরআনের সিলসিলা চলতে থাকবে, নামাজ ইবাদত বন্দেগী চলতে থাকবে, আমি থাকবো না। এই নসল থাকার কারণে এদের সমস্ত ইবাদত বন্দেগীর সব আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছায় দিবে। এটা কি ছোটখাটো ব্যবসা না অনেক বড় ব্যবসা? স্পেশাল ভাবে এই ব্যবসাটা করতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। এই ব্যবসাটা স্পেশাল ভাবে পাবো তো ইনশাআল্লাহ। আমি নিজে তো যাবোই, আমার টার্গেট থাকবে আমি 100 মানুষকে নিব। 100টা পরিবার যদি, 100টা মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, তাহলে 100টা পরিবার বেঁচে যাবে। কথা বলেন, 100টা পরিবার যখন বাঁচবে তো 100টা সমাজ বাঁচবে। 100টা সমাজ যখন বেঁচে যাবে, একদিন রাষ্ট্র ধরে বেঁচে যাবে। তাহলে এর পিছনে হাত ছিল আমার একটা মুখের কথা যে ভাই একটু চলেন যাই ছাইয়ের কাছে, ঠিক না? তাহলে আমার এক কথা এত মানুষের হিদায়াতের ব্যবস্থা সব আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছে। এখন বলুন, আমরা নভেম্বরে 6, 7, 8 নভেম্বরে 6, 7, 8 আমরা নিজেরাই আগে তৈরি হয়, কে কে রাজি আছি ইনশাআল্লাহ? দেখি সবাই হাত উঠেছেন, নিয়ে খালেস নিয়ে ইনশাআল্লাহ যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ।